হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা শেয়ার করো। দিদি বাড়ি থেকে আমার শ্বশুর গ্রামে যাবো আমি। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না, ভালো লাগবে। এই দেখো তাদের বাড়ি, এদের বাড়ি এসেছি। আর দেখো কাজ মানে কাজ সামলাতে পারেনি এখনো। পড়ে এলো না, ভাই করে দাও, ভাই করে দাও। দেখো বলতে বলতে একদম রেডি হয়ে গেলাম। আর আমি একদম রেডি। তো আজকে ঘরে দেখাবো আমার শ্বশুর মানে গ্রাম, আমার শ্বশুর বাড়ি। তো যদি আমার শ্বশুর বাড়ি পাশ দিয়ে যাও তাহলে ভালো, ঘরটা দেখাতে পারবো, গঙ্গা সব কিছু দেখাবো। আর যদি শুধু তোমার ব্যাংকের অ্যাকাউন্টটা ওখানে নিয়ে যদি চলে আসি তাহলে কোনো কিছু দেখাতে পারবো না। তো তবু গ্রামটা। তো বন্ধুরা দেখো আমাদের সুন্দর করে এই গ্রাম ঢুকে গেছি। এই দেখো তার একটু পর আমাদের বাড়ি যেখানে ছিল সেটা শেয়ার করবো। আর দেখতে গঙ্গা, আমাদেরকে ভিউটা একবার দেখাচ্ছি, ভীষণ সুন্দর। এই দেখো আমাদের গ্রাম, চারিপাশটা একটু শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি। এই দেখো এই ঘাটে আমরা স্নান করতাম, সবাই স্নান করছে। তো বন্ধুরা এটা হচ্ছে মুর্শিদাবাদ কাটরা মসজিদ। দেখো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো ভালো আছি বলে একটা জায়গায় যাচ্ছি বেড়াতে। তো দেখো আমি তো নতুন ড্রেস পরে নিয়েছি, তোমরা তো দেখে বুঝতে পারছো যে হ্যাঁ আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ ঠিকই বুঝেছো, মানে আমি আমার দিদির বাড়ি যাচ্ছি এখন। আর দিদির বাড়ি থেকে আমার শ্বশুর গ্রামে যাবো আমি। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না, ভালো লাগবে। মানে আমাদের বাড়ি আর কি। তো অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্টের জন্য, তোমরা তো জানো যে অ্যাকাউন্টের জন্যই আরও যাওয়া আমার, অ্যাকাউন্ট বই আনতে। তো যাই হোক, মেয়ে আর আমি যাচ্ছি কেউ না। তো প্রথমে দিদির বাড়ি যাব, তারপর কালকে যাব আমার মানে শ্বশুর গ্রাম সুন্দরপুর আর কি। তো চলো, মেয়েও তো রেডি হয়ে গেছে, ওকে আর দেখাবার টাইম নাই। তো চলো যেতে যেতে সব কিছু শেয়ার করবো, আমাদের সঙ্গে থাকো, কন্টিনিউ করো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। এই দেখো পুরো লুকটা এটাই পরলাম, ভাবছিলাম অন্যটা পরবো, কিন্তু ভাবলাম না পুজোরটাই পরিতে পরে নিলাম। তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি পলসন্ডা। মানে প্রথমে আমি একটা টোটো ধরে নিয়েছিলাম, তারপর চলে এলাম দেখো পলসন্ডা। তো এখন পলসন্ডায় নেমে আবার একটা টোটো ধরলাম। দেখো টোটোর উপর চেপেও গেছি। তো এখন যাব লালবাগ ঘাট, সদরঘাট যাব। তো তাই দেখো নিজেকে একটু শেয়ার করছি। আর প্রচণ্ড গরম লাগছিল, আমি একদম ঘেমে গিয়েছিলাম। আর এই যে জর্জেটের শাড়ি পরে গেছি। আর মেয়ে দেখো কতটা দুষ্টুমি করছে। ওই যে হাতের চুড়ি আছে, চুড়ির এই যে পাথরগুলো সবকে তুলে এই দেখো হাতে এক জায়গা করেছে। পাথরগুলো তোলাতে আমার খুব রাগ হয়েছিল, তাই ওকে খুব বকছিলাম আমি। টোটো থেকে নামলাম, এখন যাচ্ছি। আর 3 মিনিট পর দিদির বাড়ি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভাবছিলাম, মানে এখানে তো লালবাগ আমার দিদির বাড়ি। তো এখানে তো হাজারদুয়ারি আছে। তো নবাবের আসল কবর আর কি, ওটাকে বলে মুখ ভরা। তো ওটা তোমাদেরকে শেয়ার করবো ভাবলাম, কিন্তু আমি পারলাম না। তো ক্যামেরা ধরতে ধরতে দেখছি তো চলে এলাম, তাই দেখাতে পারলাম না। দেখতে দিশা যাচ্ছে, দিশাকে দেখাচ্ছে, আগে আগে যাচ্ছে। দেখো দিশা আগে আগে দৌড়ছে। ওই দেখো ওই বাস ঝাড়া আছে, বাস ঝাড়ার ওখানে আমার দিদির বাড়ি। তো চলো, আর ক্যামেরা করলে হবে না, সবাই তখন দেখবে আমাকে যে দেখ ক্যামেরা করতে করতে আসছে। এইদিকে দেখো কলা গাছ, অনেক রকমের সবজি দেখো লাগানো হয়, চারিদিকটা একদম সবুজে সবুজ। এই দেখো এদের বাড়ি, এদের বাড়ি এসছি। আর দেখো কাজ মানে কাজ সামলাতে পারেনি এখনো, পরে এলো না, হাই করে দাও, হাই করে দাও। এই দেখো দিশামণি খুব খুশি। তো
বন্ধুরা এসে দেখো খানিকটু বসলাম, তো 5 মিনিট মতো বসলাম। তারপর দেখো নাইটি পরে নিলাম, শাড়ি টাড়ি চেঞ্জ করে। তো তারপর হাত পা মুখ ধুয়ে তারপর খেতে দিল দিদি। ভাত খেলাম মাছের তরকারি দিয়ে, আর আরও আমলা চাটনি ছিল, আর আলু বেগুনের তরকারি ছিল, আর একটা দাঁড়ার শাক ছিল, ওই দিয়ে খেলাম। দিদি এখন খাচ্ছে, মেয়ে মোবাইল দেখছে। আমার কাছে তো কার্টুন দেখতে পাই না মোবাইল থেকে, তাই ওর মাসির মোবাইল থেকে কার্টুন দেখছে। তো এখন আমি ঘরে এলাম, তো একটু হাওয়াতে বসবো বলে এলাম। ফ্যানের শব্দে কথা বলতে পারবো না, তোমরা শুনতে পাবে না ফ্যানের শব্দে, তাই ফ্যানটা অফ করেছি। ভীষণ গরম, দেখো কতটা ঘেমে গেছি। ফ্যানটা এবার চালু করবো। দেখো সাদে বলি যে চুলগুলোর অবস্থা আমার খারাপ হয়ে যায়, দেখো চুলগুলো কেমন, তো ভীষণ ভালো লাগছে। ফ্যানটা চালু করলাম আর ভালো লাগছে। আবার পরে আসছি। তো বন্ধুরা পরদিন সকালে দেখো চলে এলাম। আগের দিন তো খাওয়া দাওয়া করে আর তো তোমাদের সামনে আসিনি ক্যামেরার সামনে, তো তাই দেখো সকালে এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে 8:30। তো এখন আমি 8:30টাও না, 7টা বাজবে। তো তখন আমি দেখো ঘর মুছছিলাম, দিদি একা হাতে পারছিল না বলে আমিও একটু দিদিকে হেল্প করছিলাম। আর আজকে তো যাব আমার শ্বশুরবাড়ি, তাই মানে গ্রাম যাব আর কি, অ্যাকাউন্টে বই আনতে, তোমাদেরকে তো বলছিলাম। তো তাই তাড়াতাড়ি করে আমার দিদি তো রান্না চাপিয়েছে ভাত, আর আমি এদিকে কাজগুলো দুজন মিলে করে নিচ্ছি একসঙ্গে। তারপর তাড়াতাড়ি আবার আমাদেরকে বের হতে হবে। তো দিদি তরকারি রানলো, তো এবার যাবো রেডি হয়ে। তো বন্ধুরা দেখো বলতে বলতে একদম রেডি হয়ে গেলাম। রান্না করেছিল দিদি, রান্না বান্না হলো, খেলাম। তো খাওয়া দাওয়ার পর এখন তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। এই দেখো আমি পরে নিয়েছি প্রথমবার, সেদিনকে তো শুধু পরে দুটো রিলস বানিয়েছিলাম, আজকে পরে যাচ্ছি। তো এই দেখো দিশা রেডি হয়ে গেছে, আর এইখানে দেখো দিদি ঘরে সাজুগুজু করছে ওইখানে দাঁড়িয়ে, ওই যে এখানে। আর আমি তো একদম রেডি। তো আজকে তোমাদেরকে দেখাবো আমার শ্বশুর মানে গ্রাম, আমার শ্বশুরবাড়ি। তো যদি আমার শ্বশুরবাড়ির পাশ দিয়ে যায় তাহলে তো ভালোই, ঘরটা দেখাতে পারবো, গঙ্গা সব কিছু দেখাবো। আর যদি শুধু তোমার ব্যাংকের অ্যাকাউন্ট বইটা ওখানে নিয়ে যদি চলে আসি তাহলে কোনো কিছু দেখাতে পারবো না। তো তবু গ্রামটা দেখাবো। তো চলো তোমরা আমাদের সঙ্গে ভিডিওটি কিন্তু স্কিপ করবে না, ভীষণ ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছি সুন্দরপুর, আমার শ্বশুরবাড়ির গ্রাম হচ্ছে সুন্দরপুর। আমার দিদিও যাবে, সাহায্য করে দাও। কোথায় যাচ্ছে বলে আমাদের বাড়ি গ্রাম, আমাদের গ্রাম যাচ্ছি না, হাই করে দাও সুন্দরপুর। হাই, এই দেখো দিদি আসছে, দিদির সেজে নিয়েছে। রেডি, দেখো দিদি চাবি মারছে ঘরে। আর এই দেখো তোমাদের দিশামণি এখন নেল পালিশ করছে লাস্টে বেলায়। তো চলো, এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি।
এখন লালবাগ সদরঘাটের নৌকো চাপলাম, তারপর নেমে দেখো টোটোতে চেপে পড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এটা তোমাদেরকে একটু শেয়ার করলাম যে মুর্শিদাবাদ হাজারদুয়ারির এটা হচ্ছে কাঠগোলা। তো সেই গেটটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। যারা আসতে ইচ্ছুক, ভীষণ সুন্দর এই জায়গাটা, কিন্তু আমি এখনও আসিনি। পাশ দিয়ে আমার শ্বশুরবাড়ি যাই, কোনো দিন আমার দেখা হয়নি, আর ভগবান আমাকে জোটায়নি, তাই আমি দেখতেও পাইনি। তো তোমরা যদি কেউ আসো, দেখবে ভীষণ সুন্দর। তো ওই পাশ দিয়ে আমি যাই। তো বন্ধুরা, এবার আমি চলে এলাম আমার শ্বশুরবাড়ি গ্রাম। এটা হচ্ছে সুন্দরপুরের মোড়। এই মোড়টাতে আমাদেরকে নেমে আমাদের বাড়ি যেতে হয় আর কি। অনেক দিন পর দেখছি, মনটা একদম শান্তি হলো। আর আমার তো ভাগ্য ভালো নয়, তাই শ্বশুরবাড়িতে থাকতে পারি না। বন্ধুরা দেখো, আমাদের ব্যাংকের কাজ হয়ে গেল। তারপর দেখো, এই গ্রামটার নাম হচ্ছে বালিগ্রাম। এখন আমরা রোদ্রে পুড়ে পুড়ে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। আর খুব তৃষ্ণা পেয়েছে, তো কোনো জায়গায় একটা কলটলও হয় না। তো বন্ধুরা দেখো, আমাদের সুন্দরপুর এই গ্রাম ঢুকে গেছি। এই দেখো, তার একটু পর আমাদের বাড়ি যেখানে ছিল সেটা শেয়ার করবো। আর দেখবে গঙ্গা, আমাদেরকে ভিউটা একবার দেখাচ্ছি, ভীষণ সুন্দর। এই দেখো আমাদের গ্রাম, চারিপাশটা একটু শেয়ার করলাম। এই দেখো, এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি। এই দেখো, এই ঘাটে আমরা স্নান করতাম, সবাই স্নান করছে। এই দেখো, এটা আমাদের বাড়ি। বাড়িতে কেউ নেই, যত গেট লাগা, শ্বশুরা থাকে। এই দেখো, চারিপাশটা একটু শেয়ার করে দিয়েছি। এই যে দিদিরা। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমাদের বাড়ি। তোমরা দেখে কেউ খারাপ মাইন্ডে নেবে না, কারণ কি বলো তো, আমাদের বাড়িতে কেউ নেই, তাই বাড়িটা একদম ভেঙে চুরে গিয়েছে। তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর নেই বলতে, আমার বড় শ্বশুররা ওরা সবাই থাকে, ঠিকঠাক করেছে তাও, তাই তোমাদেরকে শেয়ার করলাম একটু। আর জানো তো বন্ধুরা, আমি ভালোভাবে শেয়ার করতে পারিনি আমাদের বাড়িটা ঘুরে ঘুরে ভিতর সব কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি। তার কারণ জানো, তার কারণ হচ্ছে অনেক মানুষ এসেছিলো আমাকে দেখতে। 5 বছর পর আমি আমার শ্বশুর গ্রাম যাচ্ছি আর কি, আমার শ্বশুর বাড়ি। তো গ্রামের লোক সবাই এসছে। সবাই কি বলবো তোমাদেরকে, আমি তখন ক্যামেরাটা করতে পারিনি। আর ক্যামেরা করলে কেমন একটা ভাবতো ওরা, তাই আমি করিনি। তো কি বলবো, আমি যে ঘরটাতে থাকতাম সেই ঘরটাতে আমি প্রথমেই ঢুকেছিলাম, কোনো জায়গা যাইনি। তো ঢুকে আমার এতটা কান্না পাচ্ছিল, আমি তো তাড়াতাড়ি কান্না করি না, তবু আমি প্রচুর কেঁদেছিলাম। তো দেখো, গল্প করতে করতে দেখো চলে এলাম। এটা হচ্ছে কাটরা মসজিদ, মুর্শিদাবাদ হাজারদুয়ারির কাটরা মসজিদ। দেখো, তোমাদেরকে একটু শেয়ার করলাম, ভীষণ সুন্দর। যদি তোমরা কেউ আসো তাহলে মুর্শিদাবাদ আসবে, তাহলে দেখতে পাবে। তো আমি একটু চোখের সামনে দেখতে পেলাম বলে তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো দেখো, চলে এলাম এবার ঘাটে, আবার নৌকো পার হতে হবে আমাকে। তো তোমাদেরকে শেয়ার করলাম আমার শ্বশুর গ্রাম। তো আমার শ্বশুর বাড়ি আর কি, তোমরা কিছু মনে করো না, তখন ভেঙে চুরে গেছে এরকমই বাড়িটা, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, আমি যেটার জন্য গিয়েছিলাম আর কি অ্যাকাউন্ট। তো প্রথমে তো আমাদের গ্রামে নামিনি, আমি প্রথমে নেমেছিলাম আমাদের পাশের গ্রাম, যেখানে আমি অ্যাকাউন্ট খুলেছিলাম সেখানে। কিন্তু সেখানে নেমেও কাজটা হলো না, বইটা পেলাম কিন্তু বইটা লক লেগে আছে। তো আমি একদম ভীষণ, আমার মনটা খারাপ আজকে। তো আবার একদিনকে আমাকে আসতে হবে। তো এবার যেতে হবে ব্রাঞ্চ, সেখানে গিয়ে লক ছাড়িয়ে আসতে হবে। তো আবার একদিন আসতে হবে সময় করে, তবে আমার বইটা কমপ্লিট হবে আর কি। পৌঁছে গেলাম। দেখো, লাস্টে বেলায় টোটোওয়ালার কাছে তর্কাতর্কি করে রাখো, বাড়ি ঢুকবো সেই টাইমে। সব জায়গাতেই ভালোবাসা পেলাম, কিন্তু এই যে এখান থেকে টোটো থেকে নেমেই টোটোওয়ালার সাথে তর্কাতর্কি। তো চলে এলাম, চলো। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই যখন যাই তখন খেয়েছিলাম, আর কোনো কিছু খাইনি। দিশা আর আমার দিদি আগে আগে দৌড়ছি।
তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা নতুন হয়েছে তারা একটি সাবস্ক্রাইব করে দাও, আর যারা এখনও একটা লাইক দাওনি তারা একটা টুক করে লাইক দিয়ে দাও। তো এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ আমরা বাড়ি যাই।